জি, এই মামলাটি ট্রাইব্যুনালে ফাইল হয় 2019 সালে এবং সুনামগঞ্জ এলাকার ঘটনা নিয়ে মামলাটি ফাইল হয়। পরবর্তীতে 2023 সাল পর্যন্ত মামলাটিতে সাক্ষ্য গ্রহণ হয়। 12 জন সাক্ষী এসে ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য প্রদান করেছে। এই মামলার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই মামলায় 12 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে, তার মধ্যে স্টার উইটনেস ছিল একজন, হালিমা খাতুন। তাকে ট্রাইব্যুনালে অভিহিত করা হয় সে যুদ্ধ শিশু এবং সে তার সাক্ষ্যে বলে তার বয়স ছিল তখন 50 বছর। কিন্তু তার জন্মসাল নিয়ে আমাদের ডিফেন্স কাউন্সিলের সন্দেহ হয় এবং আমরা নির্বাচন কমিশন বরাবর অ্যাপ্লিকেশন করি এবং সেখান থেকে আমরা তার জন্ম নিবন্ধন এবং ন্যাশনাল আইডি কার্ড সেটা সংগ্রহ করি। সেখানে দেখা যায় তার জন্ম সাল হচ্ছে 1984 সাল, অর্থাৎ সে যুদ্ধের প্রায় 13 বছর পরে জন্মগ্রহণ করে এবং এটা ট্রাইব্যুনালে দিলে তখন ওই অবস্থায় মামলা এখনও পর্যন্ত আছে এবং ওই মামলার আর কোনো অগ্রগতি হয়নি, সাম আপের জন্য আছে। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার ফলে তদন্তকারী কর্মকর্তা এবং বাকিদের কারো কোনো হদিস না পাওয়ায় মামলাটির আর কোনো অগ্রগতি নেই। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেক মামলাই এই ধরনের বিভিন্ন গুজামিল পাওয়া যাচ্ছে এবং বিশেষভাবে যদি দেখেন তৎকালীন সময় ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ওই অঞ্চলেই বলা হয় 30% মামলা ফাইল হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সেখানকার যারা বিরোধী মতের ছিল প্রত্যেককেই এখানে জড়ানো হয় এবং একটা বিরাট ধরনের বাণিজ্য জড়িত ছিল। অভিযোগ সেখানকার স্থানীয় তৎকালীন চেয়ারম্যান ছিল, তারপরে স্থানীয় প্রভাবশালী যারা ছিল তাদের বিরুদ্ধেই মূলত মামলার অভিযোগ করা হয় এবং সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা করা হয়। সেখানকার যারা প্রভাবশালী ছিল তাদেরকেই যেন দমানো যায় রাজনৈতিকভাবে, এজন্যই মামলাটি ফাইল করা হয়। তারা 5 জন বেইলে ছিল, তারপরে একজন কিছুদিন আগে মারা গেল, যার বয়স প্রায় 90 অতিক্রম করেছে। বাকি প্রত্যেকেই বার্ধক্যজনিত অবস্থায় খুবই খারাপ অবস্থায় আছে, তারপরেও তাদেরকে মামলায় হাজিরা দিয়ে যেতে হচ্ছে। আজকেও তাদের হাজিরা আছে। প্রত্যেকেই জামিনে আছেন, কিন্তু মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সামিং আপের জন্য আছে।